সূরা কাউসার আর সূরা ফালাক তেলাওয়াত করে এক মুষ্টি মাটির মধ্যে যদি ফু দিয়ে আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে কি বেনিফিট দিবেন, আপনার কি কি উপকার হবে জানলে অবাক হয়ে যাবেন। এরপর আমি আপনাকে একটু বলে ফেলি, সূরা কাউসার আর সূরা ফালাক আজকের নিয়ম অনুযায়ী আপনি যদি আমল করতে পারেন, আমি যে নিয়মে আপনাকে বলে দেব সেই নিয়মে যদি আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বরকতে, কোরআনুল কারীমের উসিলায় আপনার ঘরের মধ্যে যে সমস্ত ভাই বোনদেরকে জাদুটোনা করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে, জাদুটোনা করে যাদেরকে কিছু খাওয়ানো হয়েছে, সকল A to Z জাদুটোনা 1 সেকেন্ডের ভেতরে রব্বুল আলামিন ভালো করে দিবেন। রব্বুল আলামিন যদি মেহেরবানি করে থাকেন, করম করে থাকেন, আপনি অনেক কবিরাজের কাছে গেছেন, তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছেন, কোনো উপকার আপনার হচ্ছে না। অনেক ভাই বোন স্বাস্থ্য নিয়ে কষ্টের মধ্যে আছেন, অনেক ডক্টরের কাছে গেছেন, কিন্তু কিচ্ছু বুঝতেছেন না যে আপনার সাথে কি হতে যাচ্ছে, আপনাকে কে জাদুটোনা করেছে। যত পুরাতন জাদুটোনা হোক না কেন, আমলটি করবেন। কোনো ব্যক্তির কাছে আপনার যেতে হবে না। যত কঠিন জাদুটোনা করা হোক না কেন, আপনাকে যেই ব্যক্তির কাছ থেকে করা হোক না কেন, আপনি কোরআনুল কারীমের আমলটি করেন, দেখবেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের বরকতে আপনার জাদুটোনা দূর করে দিয়েছেন। আল্লাহ চাইলে পারেন। এর জন্য কোরআনের উপর ভরসা রেখে বাসা বাড়িতে সহজ পদ্ধতিতে কিভাবে আপনি জাদুটোনা কাটবেন, কুফরি কালাম কাটবেন, আপনার আপনার পেটের ভেতরে জাদুটোনা করে যদি কিছু খাওয়ানো হয়েছে সেরকমও যদি হয়ে থাকে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বরকতে আপনার জাদুটোনা কুফরি কালাম মুহূর্তের মধ্যে ভালো করে দিবেন। কেননা আল্লাহ তাআলা চাইলে সবকিছু পারেন। আল্লাহ হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ পাক সর্বশক্তিমান, আল্লাহ তাআলার উপরে কেউ নাই। এর জন্য কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন, আমরা যেন সেখান থেকে আমল করে আমাদের জীবনের সকল প্রকার সমস্যার সমাধান যেন নিতে পারে। তো আজকে অনেক ভাই বোন রয়েছেন বারবার কমেন্ট করেন যে হুজুর জাদুটোনা করা হয়েছে, আমাকে জাদুটোনা করে কিছু খাওয়ানো হয়েছে, অনেক কবিরাজের কাছে গিয়েছি হুজুর, কোনোভাবেই আমার কিচ্ছু হচ্ছে না। আপনি একটু কোরআনুল কারীম থেকে আমল দেন, আমি সে সমস্ত ভাই বোনদেরকে একদম সহজে আপনি নিজে বাসা বাড়িতে বসে বসে আমল করতে পারেন। কোনো ব্যক্তির কাছে আপনার যেতে হবে না, টাকা পয়সা খরচ হবে না। ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রাখেন আর আমলটি করেন, কোরআনুল কারীমের আমল করবেন, সাহায্য চাইবেন আল্লাহর কাছে। যে সমস্ত ইমানদার ভাই বোন রয়েছেন মনে রাখবেন, সাহায্যকারী হিসাবে আমার রব, আমার আল্লাহ যথেষ্ট। এজন্য যাদেরকে জাদুটোনা করা হয়েছে, যত পুরাতন জাদুটোনা হোক না কেন, কুফরি কালাম হোক না কেন, ব্ল্যাক ম্যাজিক হোক না কেন, আমলটি নিয়মিত করেন। যে কোনো একদিনের আমল যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যান, এমনভাবে আল্লাহ তাআলা আপনাকে বেনিফিট দিবেন, আপনি চিন্তা করতে পারবেন না, ভাবতেও পারবেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিতে কেউ অমনোযোগী থাকবেন না, একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক দিয়ে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন, সবার আগে ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দিন যতই যাচ্ছে, দিন যতই ঘটাচ্ছে, জাদুটোনা কুফরি কালাম বাড়তেছে নাকি কমতেছে বলুন? অথচ কাউকে জাদুটোনা করা, কুফরি কালাম করা, এটা হচ্ছে কবিরা গুনাহ। আজকে আমাদের গড়ে 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 জাদুটোনা হয়ে গেছে, কুফরি কালাম হয়ে গেছে। বলতে গেলে ভাই ভাইয়ের জন্য জাদুটোনা করে, বোন বোনের জন্য জাদুটোনা করে, কুফরি কালাম করে। এই বিষয়টা আমাদের এখন ঘরে 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 হয়ে গেছে। আমি একটা কথা বলবো শুনেন, আপনার হায়াতের জিন্দেগিতে, আপনার লাইফে কখনো কারোর জন্য জাদুটোনা কুফরি কালাম এগুলো করবেন না। ইসলামে কোনো এগুলো কখনো এলাও করে না। অনেক নারী পুরুষ আছেন জাদুটোনা ছাড়া কিচ্ছু বোঝেন না। বিশেষ করে মা বোনদেরকে বলবো, আপনারা মা বোন যারা রয়েছেন সবাই কিন্তু একরকম না। অনেক মা বোন আছেন জাদুটোনা করা ছাড়া কিচ্ছু বোঝেন না। এক থেকে একটু যদি দুই হয়ে যায়, জাদুটোনা করেন, কুফরি কালাম করেন, একটু চিন্তা করেন, আপনার মৃত্যু আপনাকে যে কোনো টাইমে আয়েশা ধরে ফেলতে পারে। আপনার মৃত্যু যদি আপনাকে আয়েশা ধরে ফেলে,
ওই সময় যদি আপনি কোনো ব্যক্তির জন্য জাদুটনা করেছিলেন, কুফরি কালাম করেছিলেন, ব্ল্যাক ম্যাজিক করেছিলেন, ওই সময়ের মধ্যে যদি আপনার ইন্তেকাল হয়, আপনার ঠিকানাটা কোথায় হবে আপনি চিন্তা করে দেখবেন। আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন নাকি জান্নাতে দিবেন। এজন্য জাদুটুনা কুফরি কালাম এগুলো আমরা কারো জন্য করব না, এগুলো ইসলাম এলাও করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, নবীজি বলেন যেই সমস্ত মানুষ অন্যান্য ভাইদেরকে, অন্যান্য বোনদেরকে নিজের জবান দিয়ে, নিজের হাত দিয়ে, নিজের কর্ম দিয়ে, নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যদি কোনো ভাই বোনদেরকে কষ্ট না দিয়ে নিরাপত্তার মধ্যে রাখতে পারেন, নবীজি বলেন ওই সমস্ত মানুষ হচ্ছে কাটি মানুষ, ও সমস্ত ইমানদার হচ্ছে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ইমানদার। এজন্য কাউকে কষ্ট দিবেন না। জাদু টোনা কেন করবেন? এগুলো অনেক সময় দেখা যাচ্ছে সমাজ অশান্তি সৃষ্টি করে, লাইফ শেষ করে ফেলে, মানুষের জীবনটাকে অতিষ্ঠ করে ফেলে। জাদুটুনা করার কিচ্ছু নাই, কোনো সমস্যা হলে বসে সমাধান করে ফেলবেন। জাদুটুনা এগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকেও করা হয়েছিল, নবীজি এগুলোকে নিষেধ করে দিয়েছেন, বান্দা তোমরা এগুলো কখনো করো না। জাদুটুনা কুফরি কালাম এগুলো ইসলাম যারা ফলো করে, মুসলমান যারা হয়ে গেছেন তাদের কালচার হতে পারে না। জাদুটুনা কুফরি কালাম এগুলো যারা ভিন্ন ধর্মের মানুষ তাদের কালচার, এটা কখনো আমরা করব না, হ্যাঁ ইনশাল্লাহ। তো যাই হোক সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে যে আমলটি শিখিয়ে দেবো সে আমলটি করবেন। ওকে, যেভাবে বলে দিচ্ছি, আমাদের আমলটি করার আগে অবশ্যই দুইটি সূরা শুদ্ধ করে শিখতে হবে। 1 নম্বর সূরা কাউসার, 2 নম্বর সূরাতুল ফালাক। আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে দিতেছি, শব্দে শব্দ আপনারা আমার সাথে উচ্চারণ করে শিখে ফেলুন। এরপরে কিভাবে আমল করবেন, কোন পদ্ধতিতে করবেন, কতদিন করবেন, আমলটি শিখে নিতে পারবেন। দেখুন, প্রথম নাম্বার আমি সূরাতুল কাউসার তেলাওয়াত করতেছি, আপনারা স্ক্রিন লক্ষ্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এইভাবে দুটি সূরা শিখে ফেলবেন। কেন বলছি ভাই, অনেকেই আছেন আমল করেন, ভালো বেনিফিট পান না, ভালো উপকার হয় না, এসা কমেন্ট করেন হুজুর আমল করেছি কোনো বেনিফিট, কোনো ফলাফল ভালো হয় নাই। ভাই কোরআনুল কারিম থেকে আমল করবেন, কোরআনুল কারিম থেকে কোনো কিছু আল্লাহ, কোরআনুল কারিমের মাধ্যমে আপনি কিছু আল্লাহর কাছে চাইবেন, আপনি ভুলে ভরা কোরআন পড়েন, নো, না, হতে পারে না, এটা কখনো হতে পারে না। আপনি আল্লাহর কাছ থেকে ভালো বেনিফিট চাইবেন আর কোরআন অশুদ্ধ পড়বেন, এটা হয়তো হয় কিভাবে? কেননা লাহানে জলি পড়লে আপনার লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে। এজন্য আমার কথাটা মাথায় রাখবেন, গেঁথে রাখবেন মাথায়। যারা আমল করেন সহি শুদ্ধ করে শিখবেন আমল। উচ্চারণ ঠিক নাই, আমল করবেন, ভালো বেনিফিট পাবেন না, আয়েশা মতামত করবেন খারাপ, নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবেন, এটা আল্লাহর ওয়াদা রয়েছে। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, এখানে কোরআনুল কারিম থেকে কিচ্ছু চাইবেন না। কোরআনুল কারিম কিচ্ছু মানুষকে দিতে পারে না, তবে হ্যাঁ কোরআনুল কারিমের উসিলাই রবের কাছে চাইতে পারেন। কোরআনুল কারিমের উসিলাই আমরা আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ দিবেন। কিন্তু সরাসরি কোরআন থেকে চাওয়া এটা নিষিদ্ধ কাজ। কোরআন একটা সৃষ্টি, এটা আপনাকে কিচ্ছু দিতে পারে না। কোরআনুল কারিমের উসিলাই মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাইব, এ কথাটাও মাথায় রাখবেন। তো যাই হোক এখন আপনি সূরাগুলো শিখে ফেলেছেন, দুটি সূরা শিখে ফেলেছেন সহি শুদ্ধ করে। আসুন এবার আপনি মাটি নেবেন, পবিত্র মাটি,
অল্প অল্প এভাবে 3 আঙ্গুল দিয়ে এভাবে 3 কোটে আপনি মাটি নেবেন। 3 আঙ্গুলে যতটুকু মাটি ওঠে ওই পরিমাণ মাটি একটা বাটিতে রাখতে পারেন, অথবা আপনি যে কোনো জায়গাতে রাখবেন। রাখার পরে উযু করে আসবেন আপনি। উযু করে আসার পরেই কিবলামুখী হয়ে বসে 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হ্যাঁ, 3 বার। এরপর 3 বার দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে, 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ আপনি পাঠ করবেন। ওকে, পাঠ করা যখন আপনার হয়ে যাবে, সূরাতুল কাউসার আর সূরা ফালাক 41 বার তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপর বিসমিল্লাহ পড়ে সূরা ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। একবার, মানে দুটি সূরা যখন আপনার বিসমিল্লাহ সহ তেলাওয়াত করা শেষ হবে, একবার হবে। এভাবে 41 বার তেলাওয়াত করবেন সহি শুদ্ধ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা রেখে তাওয়াক্কুল করে 41 বার তেলাওয়াত করবেন। 41 বার যখন তেলাওয়াত করা শেষ হবে, শেষ আবার 3 বার দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার। এরপরে যে মাটিগুলো এনেছেন এভাবে হাতের মধ্যে 3 আঙ্গুল দিয়ে যতটুকু উঠেছে সেই পরিমাণ মাটি আপনি 7 বার নেবেন অথবা 3 বার নেবেন, এক জায়গার মধ্যে জমা করে রাখার পরেই আপনি ওখানে 21টি অথবা 41টি মাটির মধ্যে এভাবে ফু দিবেন। এভাবে ফু দিবেন। ফু দেওয়ার পরেই আপনার আরেকটা কাজ করতে হবে, বালতির মধ্যে কিছু পানি নেবেন। পানি নিয়ে ওই মাটিগুলো দিয়ে পানিগুলোকে গুলা করে ফেলবেন, কাদা মাটির মতো করে ফেলবেন। হ্যাঁ, একেবারে কাদা মাটির মতো করে যে ব্যক্তি করে ফেলেছেন, আপনি কাদা মাটির মতো করে ফেলেছেন, করার পরেই আপনার ঘরে যে সমস্ত ভাইকে, যে সমস্ত বোনকে জাদু টোনা করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে, তারকে শরীরের মধ্যে মেসেজ করে দিবেন, এগুলো শরীরের মধ্যে লাগিয়ে দিবেন গোসল করার আধা ঘন্টা আগে। ধরুন যে সমস্ত ব্যক্তিকে জাদু টোনা করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে, আপনি যদি এভাবে আমল করে কাদা মাটিগুলো তার শরীরের মধ্যে লাগিয়ে আধা ঘন্টা 20 মিনিট ফ্যানের নিচে বসিয়ে রাখবেন, অথবা এমন কোনো জায়গাতে রাখবেন যেখানে রাখলে তার শরীর শুকিয়ে যাবে। যখন মাটিগুলো শুকিয়ে যাবে তাকে ভালো করে গোসল করিয়ে দিবেন। 3 দিন আমল করেন অথবা 1 দিন আমল করে দেখেন, ভালো বেনিফিট পাবেন ইনশাল্লাহ। অনেক ভাই বোন জাদু টোনার কারণে তিলে 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 জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। অনেক কবিরাজের কাছে গেছেন, কোনো ফলাফল আপনি পাচ্ছেন না। আমলটি করেন ইনশাআল্লাহ, কোরআনুল কারীমের বরকতে যত পুরানো জাদু টোনা হোক না কেন, কুফরি কালাম হোক না কেন, আপনার শরীর থেকে বেরিয়ে যাবে, আপনার শরীর আর থাকবে না। বিশেষ করে যে সমস্ত ভাই বোনদেরকে খাওয়ানো জাদু হয়েছে সেগুলো ভালো হয়ে যাবে। তো ইনশাআল্লাহ যারা এই জাদু টোনার আসরের মধ্যে পড়ে গেছেন, কোনোভাবে ভালো হচ্ছেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে ভরসা করে আমল করেন, ইনশাআল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট আপনি পাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের যে সমস্ত ভাই বোনদেরকে জাদু টোনা করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে, আল্লাহ সকলকেই সকল প্রকার জাদু টোনা কুফরি কালাম থেকে আপনি হেফাজত করুন, আমিন। আল্লাহ তাআলার কাছে আরো দোয়া করি, আল্লাহ আমার যারা ভিডিওটি দেখেছেন, আল্লাহ সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দিন, অভাব থেকে দূরে রাখুন, আল্লাহ ঋণগ্রস্ত হয়ে থাকলে আল্লাহ ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন, আমিন। আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমি ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।